গঙ্গাসাগরের ভগবান প্রভু মহাদেবের যে স্ট্যাচুটি দেখো কত সুন্দর, খুব সুন্দর বানিয়েছে মহাদেবের এই স্ট্যাচুটি। তার পেছনেই আছে ডালা সামগ্রীর দোকানপাট, যা পুজোর ডালা এখান থেকে নিয়ে গিয়ে মন্দিরে পুজো দেওয়া হয়। এক মুনি বসে আছে। এই হচ্ছেন কপিল মুনি, ভগবান শ্রী শ্রী ঠাকুর কপিল মুনি। ডালার বাহিরের দেওয়ালের সব দেবদেবীদের চিত্র অঙ্কন এবং মূর্তি তৈরি করে সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখানো হয়েছে। পুরো জায়গাটাকে অদ্ভুত লাগছে। একবার যদি সম্ভব হয় একবার এসে ঘুরে যাও। এখন সে আগের মতন আর অবস্থা নেই, এখন অনেক সুবিধে, অনেক সুন্দর, খুব সুন্দর। আসো একবার দেখে যাও, ঘুরে যাও। দুদিকে দুটো শঙ্খ হাতের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে, শঙ্খ স্ট্যাচুটা দিয়ে সাজিয়ে রেখেছে এই শিবের মূর্তিটা, খুব সুন্দর। আরেকটি স্ট্যাচু দাঁড়িয়ে আছে এখানে। এই হচ্ছে আরেকটি স্ট্যাচু। দেয়ালে সব মূর্তিগুলি আঁকা আছে, সব বর্ণিত করা আছে। এখানকার ঠাকুরের সব বর্ণন দেয়াগুলো দেয়া আছে। সেই ডালা মার্কেট শিবর প্রভুর মূর্তি খুব সুন্দর, একবার এসো ঘুরে যাও। বহু প্রতীক্ষিত গঙ্গাসাগরের ভগবান শ্রী শ্রী ঠাকুর কপিল মুনি ঠাকুরের আশ্রমে প্রবেশ করলাম। এটা হচ্ছে নরসিংহ ঠাকুর, শ্রী শ্রী নরসিংহ ঠাকুর। এই হচ্ছে রাধাকৃষ্ণ দরবার। संकट मोचन हनुमान जी, सीताराम जी, হচ্ছে সীতারাম জি। এই সামনেই হচ্ছে মা কালী শিব। देवराज इंद्रोज विशालाक्षी ठाकुर। এই হচ্ছে আমার প্রিয় সেই গঙ্গাসাগর, যাকে দেখবার জন্য আমি এত দূর থেকে ছুটে এসেছি। অতি প্রিয় এবং পূর্ণ স্থান হিসেবে বর্ণিত আছে সারা ভারত এবং পৃথিবীর মধ্যে, যার স্থান দ্বিতীয় মেলা হিসেবে পরিচিত সেই গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরের কথিত আছে নাকি এরকম স্নান করলে রোগ ব্যাধি পাপ সব নাকি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এটাই আমাদের হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস। শুধু হিন্দু না, নানান বর্ণাঢ্য নানান জাতির লোক এখানে আসে পুণ্য অর্জনের লাভে। ভগবান শ্রী শ্রী কপিল মুনি ঠাকুরের আশীর্বাদে এত সুন্দর একটা জায়গা সত্যি তুলনা হয় না, অদ্ভুত। সাগর এবং গঙ্গার যে জলের তোড় আওয়াজ এখান থেকে আমি শুনতে পাচ্ছি, কিন্তু সামনে যাওয়া যাচ্ছে না। এই কিছুক্ষণ আগে জোয়ার ছিল যে ভাটা হয়ে গেছে, যেমন কাদা জমে গেছে। স্নান করার ইচ্ছে থাকলেও আমার উপায় নেই স্নান করবার, কারণ সময় অনেক হয়ে গেছে। একটু জল নেব ভাবছি, একটু মাঠে নিয়ে যাবো, আর কী করবো, এটা নিয়েই সান্ত্বনা থাকতে হবে। যৌবনে ভরা সুন্দর আকাশের বৈচিত্র্যময় আকাশ, নিচে সমুদ্রের গর্জন, লোকে স্নান করছে, সত্যি ভালো লাগছে দেখে, অদ্ভুত, খুব সুন্দর। আবারও বলি, 51টি ছোট ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এই গঙ্গাসাগর দ্বীপ। মূল ভূখণ্ড থেকে পুরোটাই আলাদা। মূল ভূখণ্ড থেকে বিদ্যুৎ এই দ্বীপে আনা হয়েছে। বিদ্যুৎ পর্ষদকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে আমার বাংলার
মানুষদের জন্য রাজনৈতিকভাবে যারা আছেন বা মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়জিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। 580 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই গঙ্গাসাগর দ্বীপটি। এখানে ব্যারিকেড করা আছে, সামনে পৌষ সংক্রান্তির, মকর সংক্রান্তির সেই মেলা হিসাবে প্রচুর সমাগম, 10 লাখের উপরে সমাগম। এক কথা সত্যি সুন্দর। আমার ইচ্ছা করছে স্নান করতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার কিছু করার নেই। এই সেই গঙ্গাসাগর। জানি না আমি কি পুণ্য অর্জন লাভ করতে পেরেছি। এসেছি, মনের ইচ্ছা হয়েছিল তাই আমি এসেছি। পুণ্য অর্জন ঠাকুরের, দেবার তার ইচ্ছা, আমি চাইলে তো হবে না। ঠিক আছে, সকলে ভালো থেকো। আমার এটাই শেষ। এখান থেকে আমি বেনুবন লঞ্চঘাট হয়ে নামখানা স্টেশনে ট্রেন ধরে বাড়ি ফিরব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।